সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। দই কাতলা রান্নার রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্র গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সরিষা তেল। তেল গরম হওয়ার পর লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাছটা দিয়ে দিয়েছি। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। মাছটা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। বাকি মাছটাও ভেজে নেব। সব কয়টা মাছ ভাজি হয়ে গিয়েছে। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা সরিষা তেল। ফোড়নে দিচ্ছি মেথি, তেজপাতা, নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলায় দিয়েছি দারচিনি, এলাচ। মশলায় দিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া পরিমাণ মতো, সামান্য জল। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা বাটা, পরিমাণ মতো টালা জিরার গুঁড়া। আবারও সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি প্যাটানো টক দই। সামান্য পরিমাণে চিনি, স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম। তো খুন্তির সাহায্যে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার থেকে যখন তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গ্রেভি। আমার হাতের কাছে ফোটানো জল ছিল, ওইটাই আমি অ্যাড করে দিয়েছি। গ্রেভিটা বলক আসার পর আমি এই পর্যায়ে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। ঢাকনাটা দিয়ে দিয়েছি। 7 থেকে 8 মিনিট পর প্রায় রান্নাটা শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।